আসসালামু আলাইকুম। কারেকশনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমাদের আসসালামু আলাইকুম। কারেকশনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। চলেন শুরু করা যাক। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট সংশোধন করার জন্য আপনাকে সর্বপ্রথম জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন ওয়েবসাইটে চলে আসতে হবে। মেইন ওয়েবসাইটে চলে আসার পর আপনি এখানে সার্ভিস অপশন থেকে স্টুডেন্ট লগইন অপশনে চলে যাবেন, অথবা আপনি এখান থেকে নিচের দিকে আসলে স্টুডেন্ট লগইন অপশন পেয়ে যাবেন। স্টুডেন্ট লগইন অপশনে আসার পর আপনার যদি ইতিমধ্যে স্টুডেন্ট লগইন অ্যাকাউন্ট করা থাকে, তাহলে আপনি এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে আপনি আপনার সার্টিফিকেট সংশোধন আবেদন করতে পারবেন। যাদের স্টুডেন্ট অ্যাকাউন্ট ইতিমধ্যে করা নেই, তারা অবশ্যই স্টুডেন্ট রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে এখান থেকে আপনাকে একটি স্টুডেন্ট লগইন অপশন অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তার জন্য আপনাকে সর্বপ্রথম কোর্স সিলেক্ট করে দিতে হবে, সাবজেক্ট সিলেক্ট করে দিতে হবে আপনি কোন সাবজেক্ট সাব কোর্সে অনার্স মাস্টার্স অথবা অন্যান্য কোর্স কমপ্লিট করেছেন সেটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পর সেশন সিলেক্ট করে দিতে হবে। আপনাকে আপনার সেশন সিলেক্ট করে দেওয়ার পর নিচের দিকে আসবেন, আপনি রেজিস্ট্রেশন দিয়ে আপনার একটি অ্যাকাউন্ট করতে হবে। আপনি আপনার রেজিস্ট্রেশন দিয়ে অ্যাকাউন্ট করবেন। দেন আপনি রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করলে আপনার ডাটা যদি আপডেট থাকে, তাহলে এখানে আপনার নাম, পিতার নাম, মাতার নাম সবকিছু দেখতে পারবেন। দেন আপনি রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন যদি সবকিছু সঠিক থাকে। যদি সবকিছু সঠিক না থাকে অথবা এরকম একটি ফাঁকা ব্ল্যাঙ্ক পেজ আসে, তাহলে নিউ স্টুডেন্ট রেজিস্ট্রেশন দেখতে পারবেন। এখানে নিউ স্টুডেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। নিউ স্টুডেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখান থেকে আপনার নাম, পিতার নাম, মাতার নাম, মোবাইল নাম্বার, জিমেল দিবেন। এখান থেকে সবকিছু নিখুঁতভাবে পূরণ করবেন। এখানে কোর্স সিলেক্ট করে দিতে হবে। দেন আপনাকে এখানে একটি ছবি আপলোড করতে হবে। ছবি আপলোড করে দেওয়ার পর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করলে আপনার ফোনে একটি ওটিপি যাবে। আপনি আপনার ওটিপিটি ভেরিফিকেশন করলে দেন পরবর্তীতে আরও নিচের দিকে অপশন আসবে, সেখানে আপনাকে আপনার কিছু তথ্য পূরণ করতে হবে, রেজিস্ট্রেশন আপলোড করতে হবে। দেন ধাপে ধাপে সকল তথ্য দিয়ে আপনি একটি স্টুডেন্ট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন। আমার কাছে যেহেতু এখন বর্তমানে কোনো ডাটা নেই, সেজন্য আমি বাকি অপশন দেখাতে পাচ্ছি না। আপনারা এইভাবে একটি স্টুডেন্ট অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। দেন স্টুডেন্ট অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে আপনার মোবাইল ফোন অথবা জিমেলে একটি ইউজার আইডি পাসওয়ার্ড সেন্ড করা হবে। আপনি আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করবেন। করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখান থেকে স্টুডেন্ট প্রোফাইল আপডেট করতে হবে। এখান থেকে আপনি আপনার সকল তথ্য চেক দিবেন এবং এখানে দেখেন অল স্টার মার্ক, মানে যে সকল স্টার মার্ক করা ঘর ফাঁকা থাকবে সেগুলো আপনাকে পূরণ করতে হবে। দেন এখান থেকে আপনি আপনার সকল তথ্য পূরণ করবেন। পূরণ করার পর এখান থেকে সকল তথ্য পূরণ করার পর ছবি আপলোড করবেন, সাবজেক্ট সিলেক্ট করবেন। দেন আপনি নিচের দিক থেকে এসএসসি এবং এসএসসি তথ্যগুলো পূরণ করে এখানে আপডেট প্রোফাইল অপশন আছে, এই আপডেট প্রোফাইল অপশনে আপনি ক্লিক করে দিবেন। আপডেট প্রোফাইল অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার প্রোফাইলটি আপডেট হয়ে গেলে এরকম সাকসেসফুল অপশন দেখাবে। দেন পরবর্তীতে আপনি যেহেতু সার্টিফিকেট সংশোধন করবেন, সার্টিফিকেট সংশোধন করার জন্য আপনি এখান থেকে সার্ভিস অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করবেন। সার্ভিস অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখান থেকে আপনি আপনার প্রফেশনাল সার্টিফিকেট কারেকশন অপশনটি সিলেক্ট করে নেবেন। প্রফেশনাল সার্টিফিকেট কারেকশন অপশনটি সিলেক্ট করে নেবেন, যেহেতু আপনার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কলেজে প্রফেশনাল সার্টিফিকেট প্রোভাইড করা হয়। আর যদি আপনি প্রফেশনাল সার্টিফিকেট উত্তোলন করে প্রফেশনাল সার্টিফিকেট কারেকশন করে থাকেন এবং আপনি যদি মূল সার্টিফিকেট কারেকশন করতে চান, তাহলে আপনি নিচের দিক থেকে দেখেন ওই যে অরিজিনাল সার্টিফিকেট কারেকশন অপশন আছে, আপনাকে অরিজিনাল সার্টিফিকেট কারেকশন করতে হবে। অরিজিনাল সার্টিফিকেট কারেকশন করার আগে অবশ্যই আপনাকে প্রফেশনাল সার্টিফিকেট কারেকশন করতে হবে। অরিজিনাল সার্টিফিকেট কারেকশন বলতে অরিজিনাল সার্টিফিকেট শুধুমাত্র যারা দেশের বাইরে যায় অথবা বিভিন্ন প্রফেশনালি কাজে প্রয়োজন হয় তখন অরিজিনাল সার্টিফিকেট অনেকেই উত্তোলন করেন, কিন্তু আমরা মূলত প্রফেশনাল সার্টিফিকেট দিয়ে সকল কার্যক্রম জবের ক্ষেত্রে বা অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রফেশনাল সার্টিফিকেট ব্যবহার করে থাকি। তাহলে আমরা প্রফেশনাল সার্টিফিকেট কারেকশন করার জন্য এখানে 7 নাম্বার প্রফেশনাল কারেকশন অপশনে ক্লিক করে দিব। প্রফেশনাল সার্টিফিকেট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে সকল তথ্য পূরণ করতে হবে।
এখান থেকে দেখেন সকল তথ্য ইংরেজিতে পূরণ করতে হবে। আপনি আপনার সকল ডাটা আপডেট করবেন। এখানে এক্সাম নেম, এখান থেকে আপনি এক্সাম নেম ব্যাচেলার ডিগ্রি এখানে O2 দেওয়া থাকবে, সেটি সিলেক্ট করে দিবেন। দেন আপনি এক্সাম ইয়ার সিলেক্ট করে দিবেন। তারপরে এখান থেকে আপনি আপনার রোল নাম্বার সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে আপনার সেশন সিলেক্ট করে দিবেন। তারপর নিচের দিকে এসে যেহেতু যে স্পেশাল এক্সাম এটি আপনার লাগবে না। তারপর এখান থেকে আপনার পার্টিয়াল নেম কারেকশন অথবা ফুল নেম কারেকশন, আপনি কি আক্ষরিক নাম সংশোধন করতে চান অথবা আপনি কি ফুল নেম কারেকশন করতে চান কিনা। যদি আপনার সম্পূর্ণ নাম পরিবর্তন হয় তাহলে আপনাকে ফুল নেম কারেকশন দিতে হবে। আর যদি আপনার আক্ষরিক নাম কারেকশন হয় সেক্ষেত্রে আপনাকে পার্টিয়াল নেম কারেকশন সিলেক্ট করতে হবে। দেন আপনি আপনার কার নাম সংশোধন করতে চান সেখান থেকে স্টুডেন্ট নেম, ফাদার্স নেম অথবা মাদার্স নেম, যার নাম সংশোধন করতে চান সেই নামের আগে ঠিক চিহ্ন দিবেন। দেওয়ার পর আপনি আপনার সঠিক নামটি এখানে লিখতে হবে। লেখার পর নিচের দিকে দেখেন এখান থেকে প্লিজ অ্যাটাচ ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট, কি কি ডকুমেন্ট লাগবে। এখানে সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষের সুপারিশ সহ আবেদনপত্র লাগবে। আপনাকে ডকুমেন্ট সংশোধন করার জন্য সর্বপ্রথম কলেজ থেকে এরকম একটি সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষের সুপারিশ সহ একটা আবেদনপত্র লাগবে। 2 নাম্বার লাগবে প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড এর সত্যায়িত প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড এর সংশোধিত কপি ও নম্বরপত্র এবং এর সংশোধিত কপি লাগবে। এই 2 নাম্বার অপশন। 3 নাম্বার অপশন হচ্ছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক এফিডেভিট ধর্মান্তরিত হলে। 4 নাম্বার ট্রান্সক্রিপ্ট এর সংশোধিত কপি, যারা নম্বরপত্রের পরিবর্তে ট্রান্সক্রিপ্ট পেয়েছেন। 5 নাম্বার হচ্ছে ভুল নামের সাময়িক সনদপত্র, আপনি যে সাময়িক সনদপত্রটি সংশোধন করতে চান তার আগে আপনাকে ভুল সাময়িক সনদপত্রটি আপলোড করতে হবে। 6 নাম্বার হচ্ছে এসএসসি ও এইচএসসি সনদপত্রের সংশোধিত কপি লাগবে। বোর্ড কর্তৃক নাম সংশোধন পত্র ধর্মান্তরিত হলে। দেন 8 নাম্বার হচ্ছে জাতীয় পরিচয়পত্র আপলোড করতে হবে। এখান থেকে আপনাকে এই সকল ডকুমেন্টগুলো আপলোড করে তারপর এখান থেকে এই ডকুমেন্টগুলো আপনাকে সর্বপ্রথম সংরক্ষণ করতে হবে। সংরক্ষণ করে এখান থেকে চুজ ফাইল অপশনে ক্লিক করে আপনাকে ডকুমেন্টগুলো এখান থেকে সিলেক্ট করে এখানে চুজ ফাইল অপশনে ক্লিক করে আপনাকে ডকুমেন্টগুলো আপলোড করে দিতে হবে। আপলোড করার পর নিচের দিক থেকে আপনি এই যে মোর অপশনে ক্লিক করে আপনি আপনার ডকুমেন্টগুলো আপলোড করতে পারবেন। এভাবে চুজ ফাইল অপশনে ক্লিক করে আপনি আপনার ডকুমেন্টগুলো আপলোড করতে পারবেন। দেন এখানে একটি রিজন লিখতে হবে, কি কারণে আপনার ডকুমেন্ট কারেকশন করতে চান আপনাকে একটি রিজন লিখে দিতে হবে। রিজন লিখে দেওয়ার পর আপনি উপর থেকে সকল তথ্য দেখে আসবেন। যদি সকল তথ্য সঠিক থাকে তাহলে আপনি এখানে প্রিভিউ অপশনে ক্লিক করে দিবেন। প্রিভিউ অপশনে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটি পেজে নিয়ে আসবে। এখান থেকে আমরা সাবমিট বাটনে ক্লিক করে দেব। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর পেজটি একটু রিলোড নেবে। রিলোড নেওয়ার পর দেখেন আমাদের আবেদন সাকসেসফুল হয়েছে। এখন আমরা ঘরে বসে কিভাবে টাকা পেমেন্ট করতে হয় সেই প্রক্রিয়ার জন্য আমাদেরকে অনলাইন পেমেন্ট অপশনে ক্লিক করলে এরকম একটি পেজ ওপেন হবে। এখান থেকে আমরা অনলাইন পেমেন্ট অপশনে ক্লিক করব। আবার ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি মোবাইল ব্যাংকিং অপশন চলে আসবে। এখান থেকে আমরা এই যে মাঝখানে দেখেন মোবাইল ব্যাংকিং অপশন আছে সেটি সিলেক্ট করব। সেটি সিলেক্ট করে দেওয়ার পর আমরা কোন অ্যাকাউন্টের মাধ্যমে টাকা দিতে চাই সেটি সিলেক্ট করে দিব। দেন আমাদের কত টাকা লাগবে এখানে শো করবে। আমরা আমাদের এই টাকাটি অবশ্যই বিকাশ অ্যাকাউন্টে থাকতে হবে। আমরা যদি থাকে তাহলে কনফার্ম করে দিব। কনফার্ম করে দেওয়ার পর আমাদের বিকাশ অ্যাকাউন্টের নাম্বার দিয়ে কনফার্ম করব। আমাদের বিকাশে একটি ওটিপি যাবে, ওটিপি দিব। দেন আমাদের বিকাশে একটি পিন নাম্বারটি দিতে হবে এবং কনফার্ম করে দিতে হবে। কনফার্ম করে দেওয়ার পর যদি আমাদের বিকাশ অ্যাকাউন্টে টাকা থাকে তাহলে আমাদের টাকা কেটে নেবে এবং আমাদের এখানে সাকসেসফুল অপশন দেখাবে। সাকসেসফুল অপশন দেখানোর পর আমরা এখান থেকে এই ব্রাউজারটি কেটে দিব। কেটে দেওয়ার পর আমরা পূর্ববর্তী আমাদের পেজে চলে আসবো। এখান থেকে স্টুডেন্ট ড্যাশবোর্ড অপশনে এই যে এখানে ড্যাশবোর্ড অপশন আছে, এই ড্যাশবোর্ড অপশনে ক্লিক করে আমরা আমাদের ড্যাশবোর্ড অপশনে চলে আসব। ড্যাশবোর্ড অপশনে চলে আসার পর এখান থেকে আমরা আমাদের পেন্ডিং অপশন দেখতে পারবো। আমরা যে পেমেন্ট করছি পেমেন্টের ডান অপশনটি দেখতে পারবো। আমাদের পেমেন্ট সাকসেসফুল হলে কিছুক্ষণ সময় অপেক্ষা করলে অথবা 24 ঘন্টা সময় লাগে, সর্বোচ্চ 24 ঘন্টা সময় লাগে এখানে পেমেন্টের ডান অপশন সম্পন্ন হতে। পেমেন্টের ডান হয়ে গেলে আমাদের আবেদনটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে জমা হয়ে যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে জমা হওয়ার পর এখন আপনার কোনো কাজ নেই।
এখন আপনাকে অপেক্ষা করতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কবে আপনার আবেদনটি ভেরিফাইড করা হয়, বা আবেদনটি ভেরিফাইড হলে দেন পরবর্তীতে আপনার আবেদনটি প্রি অ্যাপ্রুভড হবে, দেন অ্যাপ্রুভড হবে, দেন প্রিন্টেড হবে। প্রিন্টেড হলে আপনার ডকুমেন্ট সংশোধন কমপ্লিট। এখন আপনাকে ডকুমেন্ট উত্তোলন করতে হবে। এখানে আরো একটি কথা, ডকুমেন্ট প্রিন্টেড হতে সম্পূর্ণ কাজ প্রসেস হতে কতদিন সময় লাগে, এই প্রশ্নটি সবাই করে থাকেন কমেন্ট বক্সে। আসলে এটি নির্দিষ্ট করে বলা যায় না, যেহেতু এটি আমরা আবেদন করার পর আবেদনটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে চলে যাবে, এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কখন ভেরিফাইড করবে, কখন ফ্রি অ্যাপ্রুভড করবে, এটা আসলে নির্দিষ্ট করে বলা যায় না যে এটা একদিনের ভিতর হবে অথবা এক মাসের ভিতর হবে। তবে আপনাকে আবেদনটি সঠিকভাবে করলে আপনার আবেদন যখনই ভিউ হোক না কেন, আপনার কাজটি একদম ক্লিয়ারলি মানে একটানা হয়ে যাবে। আর যদি আপনার আবেদনে কোনো ভুল থাকে তাহলে অবশ্যই আপনার আবেদন সেন্ড ব্যাক করে দিবে। আপনার আবেদন সেন্ড ব্যাক করলে আপনাকে পুনরায় কি কারণে সেন্ড ব্যাক করা হয়েছে সেই কারণটি ধরে আপনাকে আবেদনটি সংশোধন করতে হবে। অন্যথায় যদি আপনি আপনার আবেদন বারবার ভুল করেন তাহলে আপনার আবেদন একদম ব্লক করে দিবে। এই জন্য আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করে আপনি আপনার আবেদন সম্পন্ন করবেন। হ্যালো বন্ধুরা, যদি আমাদের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো সার্ভিস নিতে চান তাহলে অবশ্যই আপনারা ভিডিও ডেসক্রিপশন থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন, অথবা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পিন করা থাকবে, আপনি সেখান থেকেও যোগাযোগ করতে পারবেন। আমাদের মাধ্যমে যে সকল সেবা আপনারা পাবেন, জাতীয় বিশ্ববিদ্যালয় সকল সেবা পেয়ে যাবেন। আমাদের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন কার্ড কারেকশন করাতে পারবেন, অ্যাডমিট কার্ড কারেকশন করাতে পারবেন, ট্রান্সক্রিপ্ট কারেকশন করাতে পারবেন, মার্কশিট সংশোধন করতে পারবেন, সার্টিফিকেট সংশোধন করতে পারবেন, হারিয়ে যাওয়া সকল ডকুমেন্ট উত্তোলন করতে পারবেন। আমাদের মাধ্যমে প্রফেশনাল সার্টিফিকেট ইমপ্রুভমেন্ট উত্তোলন করতে পারবেন, মার্কশিট ইমপ্রুভমেন্ট উত্তোলন করতে পারবেন, মাইগ্রেশন সার্টিফিকেট উত্তোলন করতে পারবেন, মূল সার্টিফিকেট উত্তোলন করতে পারবেন, এবং কলেজ পরিবর্তন যারা অনার্স অথবা ডিগ্রি, অনার্স প্রথম পর্ব দ্বিতীয় পর্ব এবং ডিগ্রি প্রথম পর্ব দ্বিতীয় পর্ব কলেজ পরিবর্তন করতে চান এক জেলা থেকে আরেক জেলা, তারা আমাদের মাধ্যমে টিসি আবেদন করতে পারবেন এবং স্বয়ংসম্পূর্ণভাবে আপনারা কলেজ পরিবর্তনের প্রসেস পেয়ে যাবেন আমাদের মাধ্যমে। আপনারা যদি জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বাতিল করে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান, সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বাতিল করে তারপর পাবলিক বিশ্ববিদ্যালয়, অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পূর্বে ভর্তি বাতিল করে পুনরায় ভর্তি হতে চাইলে সেই রকম কাজও আমাদের মাধ্যমে করে নিতে পারবেন। জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বাতিল, দেন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আমাদের যে সকল সেবা পেয়ে যাবেন, আমাদের মাধ্যমে কাজ করানোর কারণ হলো আপনি সঠিকভাবে কোনো ঝামেলা ছাড়া সকল ডকুমেন্ট সংশোধন করাতে পারবেন, অযথা হয়রানির শিকার হতে হবে না, অতিরিক্ত টাকা খরচ করতে হবে না, প্রতিষ্ঠানে দরজায় দরজায় ঘুরতে হবে না, যে কোনো প্রান্ত থেকে আমাদের মাধ্যমে কাজ করাতে পারবেন। আমাদের মাধ্যমে ডকুমেন্ট সংশোধন করানোর নিয়ম, আগে কাজ করে নেবেন তারপরে টাকা পেমেন্ট করবেন। তবে ব্যাংক খরচ অবশ্যই কাজ শুরু করার সময় দিতে হবে। কাজ করার পরে টাকা নেওয়ার কারণ অনেকে প্রতারকের শিকার হয়ে থাকেন, তাই আমরা অগ্রিম টাকা নিয়ে কাজ করি না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।